সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কেউ কোনো কিছু অধিক পছন্দ করে। যেমন তুমি হাঁটার চেয়ে দৌড়াতে বেশি পছন্দ করো, রাব্বি গান গাওয়ার চেয়ে কোরআন পড়তে বেশি বেশি পছন্দ করে। এইরকম সেন্টেন্স আমরা কিভাবে ইংলিশ থেকে বাংলা এবং বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। সো প্রথমে আমাদের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস প্রিফার প্লাস একটা ভার্ব প্লাস টু প্লাস আরেকটা ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট। সো প্রথমে আমাকে সাবজেক্ট বসাতে হবে। তুমির ইংলিশ হচ্ছে ইউ। ইউ প্রিফার, সাবজেক্টের পরে প্রিফার। প্রিফার ইউ প্রিফার, ইউ প্রিফার। এখন এই জায়গাতে একটা ভার্ব, এই জায়গাতে আরেকটা ভার্ব। প্রিফার আর টু এর আগে পরে যে ভার্ব থাকে ওই ভার্বের সাথে আইএনজি করতে হয়, ভার্বের সাথে আইএনজি করতে হয়। এখন কোন ভার্বটা আগে নেব? যেটা করতে বেশি পছন্দ করে ওইটাই আমরা আগে নেব। যেমন হাঁটার চেয়ে দৌড়াতে বেশি পছন্দ করে, দৌড়াতে, এই যে দৌড়াতে, দৌড়াতে ইংলিশ কি? রান। ইউ প্রিফার রানিং, আর ইউ এন এন আই এন জি, রানিং। এই যে আমরা বলছিলাম যেটা পছন্দ করে ওইটা আমরা আগে নিব, প্রিফারের পরে ওই ভার্বটা নেব, নিলাম। এখন প্রিফারের রুলসটা হচ্ছে প্রিফার এবং টু এর আগে পরে যে ভার্বটা থাকবে ওই ভার্বের সাথে আমাদের আইএনজি করতে হবে। তাহলে রান, রানের সাথে আইএনজি, রানিং। তারপরে টু, এই যে টু, ইউ প্রিফার রানিং টু ওয়াকিং। হাঁটার ইংলিশ কি? ওয়াক। এই যে আগে এই পর্যন্ত ওয়াক, ডাব্লিউ এ এল কে, ওয়াক। তারপরে প্রিফার থাকলে কি হয়? ভার্বের সাথে আইএনজি হয়, প্রিফার